ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, তোমরা যারা সামনের বছর 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য লাইফ সায়েন্সের একটা রিভিশন সেশন স্টার্ট করেছি, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ইনিশিয়ালি 1 মার্কের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করাচ্ছি, ঠিক যেভাবে এক্সামে তোমাদের আসবে সেই রকম ভাবে, যাতে তোমাদের রিভিশনটা খুব ভালো হয় এবং মাধ্যমিকের আগে তোমরা কনফিডেন্ট থাকো 90+ মার্কস লাইফ সায়েন্সে স্কোর করার জন্য। তো অলরেডি আমরা চ্যাপ্টার 5-এর 5টা ভিডিও আপলোড করেছি এবং চ্যাপ্টার 4-এর একটি ভিডিও আপলোড করেছি। আজকে চ্যাপ্টার 4 বা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও। তো আমার সাথে সাথে তোমরাও কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। আজ টোটাল 25টা কোয়েশ্চেন রয়েছে। যারা যারা সঠিক উত্তর দেবে, যা যা কোয়েশ্চেন আমি এখানে করব সেগুলো সঠিক উত্তর দেবে এবং কত স্কোর হলো আউট অফ 25 তোমাদের, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। যেমন আগের ভিডিওতে মৃত্যুঞ্জয় এবং রিঙ্কি এই দুজনা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিল তাদের স্কোর কত হয়েছে এবং ওরা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারও দিয়েছিল, তাই ওদের নাম আমি এই ভিডিওতে নিলাম। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে সাম্প্রতিককালের ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। এটি সঠিক না ভুল? এটি একদম সত্যি। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, প্রাণীদের মরুলা দশা কোন পর্বের প্রাণীর প্রতিনিধিত্ব করে? এটা একটু অফবিট ডিফিকাল্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। দেখো, মরুলা দশা দেখা যায় হচ্ছে আমাদের অ্যামনিওটিক প্রাণীদের ক্ষেত্রে। অ্যামনিওটিক প্রাণী মানে হচ্ছে আমাদের সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী, ঠিক আছে, এই গ্রুপটার মধ্যে দেখা যায়। সো কারেক্ট অ্যান্সার হবে অ্যামনিওটিক পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ এদের মধ্যে কোনটি? ইকুয়াস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস নাকি মেরিচিহিপ্পাস? সঠিক উত্তর হবে ইওহিপ্পাস, ঠিক আছে। এজন্য ইওহিপ্পাসকে উষাকালের ঘোড়া বা ডন হর্স, DAWN, ডন হর্সও বলা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস এর মধ্যে কোনটি? অপশন দেখো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অ্যাসিটিলিন। দেখো, মিলার এবং উরে তাদের পরীক্ষায় 3টি গ্যাস ব্যবহার করেছিলেন, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। তো তার মধ্যে মিথেন এখানে অপশনে আছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মিথেন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো, রেটিয়া মিরাবিলিয়া কাকে বলা হয়? দেখো, রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে আমাদের রুই মাছের পটকার যে পশ্চাৎ প্রকোষ্ঠ রয়েছে, সেই পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত এক ধরনের বিশেষ ধরনের রক্তজালক, ঠিক আছে। যে রক্তজালকের কাজ কি? অগ্রপ্রান্তে, এই পটকার অগ্রপ্রান্তে রেড গ্ল্যান্ড থেকে যে গ্যাস নিঃসৃত হয় এবং যে গ্যাস নিঃসৃত হওয়ার জন্য পটকা ফুলে যায় এবং মাছ জলের উপর দিকে ভাসে, সেই গ্যাসকে এই রেটিয়া মিরাবিলিয়া শোষণ করে নেয় এবং শোষণ করে নেওয়ার ফলে কি হবে? তাহলে আমাদের পটকা চুপসে যাবে এবং পটকা চুপসে গেলে তখন কি হবে? মাছ আবার জলের নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, মাছ আবার ডুবতে শুরু করবে। তাহলে মাছের যে ডোবা এবং ভাষায় এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, এর মধ্যে বি সদৃশ্য কোনটি? তোমাদের বলতে হবে জাইগোট, করলা, মরুলা নাকি ব্লাস্টিউলা? সঠিক উত্তর হবে করলা, কারণ করলা হচ্ছে উদ্ভিদের ফুলের একটি পার্ট, বাট জাইগোট, মরুলা, ব্লাস্টুলা এগুলো হচ্ছে আমাদের প্রাণী দেহের ডেভেলপমেন্টের বিভিন্ন রকমের স্টেজেস। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, আবার মিলার উরের কোয়েশ্চেন, মিলার এবং উরের পরীক্ষায় কোন গ্যাসটি ব্যবহৃত হয়নি? এবারে উল্টো করে দিয়েছে, কোনটা ব্যবহৃত হয়নি বলেছে। মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া নাকি নাইট্রোজেন? অলরেডি এক্ষুনি বললাম, তো এখানে তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু ছিল না পরীক্ষাতে, ঠিক আছে, মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়াই ছিল। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো, ব্যক্তিজনী জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে এই সূত্রের প্রবক্তাকে? এটা তোমাদের ইংলিশেও দিতে পারে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এই সূত্রের প্রবক্তাকে। তো যাই দিক না কেন, অ্যান্সার কি হবে? একদম ইজি অ্যান্সার অপশন ডি, বিজ্ঞানী হেকেল। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো, এর মধ্যে সঠিক অনুক্রম কোনটি? তোমাদের বলতে হবে। দেখো, প্রথমে তৈরি হয় জাইগোট, তারপরে জাইগোট থেকে তৈরি হয় মরুলা, অ্যান্ড আফটার দ্যাট তৈরি হয় ব্লাস্টিউলা, অ্যান্ড আফটার দ্যাট তৈরি হয় গ্লাস্টিউলা, ঠিক আছে। তো এগুলো কি স্টেজেস আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা লেখো। দেখো, পায়রার টোটাল 9টি বায়ুথলি থাকে এবং এই বায়ুথলিগুলোর মধ্যে যে গ্যাস থাকে সেটা পায়রার বডিকে হালকা করতে সাহায্য করে, যার ফলে পায়রা যখন মাটির থেকে আকাশে উঠতে যায় বা উড়তে যায়, উড্ডয়নের সময় বডি হালকা থাকে এবং উড্ডয়নে হেল্প হয়। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোন বৈশিষ্ট্যটি বায়ুথলির সাথে সম্পর্কযুক্ত নয় বলতে বলেছে তোমাদেরকে। একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, অপশনগুলো দেখি চলো। ইহা ক্লোম শাখা থেকে সৃষ্ট হয়, একদম সঠিক। এটি দ্বিশ্বসনে সাহায্য করে, একদম সঠিক। এটি রক্তজালক যুক্ত হয়, এটি কিন্তু সঠিক নয়। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় বলতে বলেছে। আমি বারবার বলেছি এই ধরনের কোয়েশ্চেন এলে খুব কশাসলি অ্যান্সার করবে, যে নিষ্ক্রিয় অঙ্গ চেয়েছে নাকি নিষ্ক্রিয় অঙ্গ কোনটা নয় চেয়েছে, না হলে ভুল অ্যান্সার করে দিয়ে আসবে তোমরা। অপশন কি কি আছে দেখো, অ্যাপেন্ডিক্স, কক্সিস, প্লিকা সেমিলুনারিস এবং সিকাম। তো এখানে সঠিক উত্তর হবে সিকাম। সিকাম, গিনিয়া পিগের সিকাম কিন্তু একটি সক্রিয় অঙ্গ। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, প্লিকা সেমিলুনারিস কোথায় দেখা যায় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13, কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি বলেছে। ওকে, কি কি অপশন আছে, খুরযুক্ত মধ্য আঙুল, এটা দেখা গেছিল। ক্রাউন যুক্ত পেশক দাঁত দেখা গেছিল। আঙুলের সংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু দেখা যায়নি। দেখা গেছে ধীরে ধীরে আঙুলের সংখ্যা কমেছে, শুধুমাত্র মাঝের আঙুলটা বা থার্ড আঙুলটাই কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। সো এখানে ভুল হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ল্যামার্কবাদের ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়। ল্যামার্কবাদের ব্যবহার ও অব্যবহারের সূত্র যেটা বা প্রতিপাদ্য, সেখান থেকে আমরা নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাই যে কোনো অঙ্গকে যদি দীর্ঘদিন ধরে আমরা অব্যবহার করি বা ইউজ না করি, ব্যবহার না করি, তাহলে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উটের আরবিসি ডিম্বাকার হওয়ার জন্য এর জলের চাপ সহ্য করার ক্ষমতা বেশি, সত্যি না মিথ্যা? এটি একদম সত্যি। ইভেন উটের আরবিসি ডিম্বাকার হওয়ার জন্য এর স্থিতিস্থাপকতা এতটাই বেশি হয় যে যখন এটা জল শোষণ করে 240% অবধি, নিজের সাইজে 240% অবধি কিন্তু এটা বড় হতে পারে জলকে গ্রহণ করার জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর হবে সুন্দরী গাছ। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়? ক্যাকটাসের পাতা কাঁটাতে রূপান্তরিত হয়, কারণ তার ফলে এর সারফেস এরিয়া কমে যায় এবং বাষ্পমোচনের হারও কম হয়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, মিলার এবং উডের পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া গ্যাসের অনুপাত কত ছিল? দেখো ওনারা পরীক্ষাতে 2 অনুপাতে আমাদের মিথেন এবং অ্যামোনিয়া নিয়েছিলেন এবং 1 ইউনিট আমাদের হাইড্রোজেন নিয়েছিলেন। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 2:1:2। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, জীবনের উৎপত্তি সংক্রান্ত কেমোজেনি মতবাদের প্রবক্তাকে। কেমোজেনি মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তাকে চ্যাপ্টারের শুরুতেই তোমাদের রয়েছে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। নেক্সট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রোমান্থক ঘোড়া কাকে বলা হয়? রোমান্থক ঘোড়া, কোয়েশ্চেনটা এভাবেও তোমাদের দিতে পারে, রুমিনেটিং হর্স। রুমিনেটিং হর্স কাকে বলা হয়? ওকে, তো দুটোর ক্ষেত্রেই অ্যান্সার সেম হবে যে মেরিচি হিপ্পাসকে বলা হয় রোমান্থক ঘোড়া বা রুমিনেটিং হর্স, কারণ এই ঘোড়াদেরই প্রথম যে মোলার এবং প্রিমোলার দাঁত, সেগুলো শক্ত ক্রাউন যুক্ত লম্বা লম্বা মোলার প্রিমোলার দাঁত দেখা গেছিল, যেগুলো ঘাস চিবানোর উপযুক্ত বা রুমিনেট করার উপযুক্ত, তাই এদেরকে রুমিনেটিং হর্স বা রোমান্থক ঘোড়া বলা হয়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছে, দেখো ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন, বাট পরে হুগো দ্য ভিস সেই ধারণাকে চেঞ্জ করেন। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, আদিম পৃথিবী ছিল জারণধর্মী, এটি সঠিক না মিথ্যা? এটি কিন্তু মিথ্যা, কারণ আদিম পৃথিবী ছিল বিজারণধর্মী। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, কমেন্ট সেকশনে উত্তর করবে যে আদিম পৃথিবীতে কোন গ্যাসটি মুক্তভাবে পাওয়া যেত না। ওকে, সেটা রিপ্লাই করে জানাবে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, প্রদীপ বাবু সুন্দরবনে বেড়াতে গিয়ে কিছু উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসতে দেখলেন, এর সঠিক কারণ তিনি জানতে চাইলেন। সঠিক কারণ কি হবে? মাটিতে জলের অভাব? একদমই নয়। সুন্দরবন যেখানে সমুদ্র আশেপাশে রয়েছে, নদীর মাতৃকা দেশ যেখানে, সেখানে মাটিতে জলের অভাব তো হবে না। মাটি খুবই শক্ত? একদমই নয়। যেখানে জল রয়েছে মাটি কি করে শক্ত হতে পারে? মাটির তাপমাত্রা বেশি? সেটাও নয়। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি, মাটিতে অক্সিজেনের অভাব। দেখো সুন্দরবনে মাটি এতটাই লবণাক্ত হয় যে সেখান থেকে অক্সিজেন মূল গ্রহণ করতে পারে না, তাই সে তার মূলকে উপরের দিকে, মাটির উপরের দিকে, অভিকর্ষের উপরের দিকে উঠিয়ে দেয়, যাতে বাতাস থেকে ডাইরেক্টলি সে তার শ্বাসমূলের যে ছিদ্রগুলো রয়েছে সেগুলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ করতে পারে। ওকে, চলো পেনাল্টিমেট কোয়েশ্চনে যাচ্ছি, যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবর্তক বিজ্ঞানী চার্লস ডারউইন, সত্য না মিথ্যা? এটা তোমরা ম্যাক্সিমাম 90% ছেলে মেয়েই ভুল করবে, আমি জানি তোমরা সত্য বলবে, কিন্তু এটা মিথ্যা। দেখো
যোগ্যতমের উদ্বর্তন এই ব্যাপারটি নিয়ে বলেছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন, কিন্তু এই পার্টিকুলারলি এই শব্দটার প্রবর্তন কে করেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই শব্দটার প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, তাই এটা কিন্তু মিথ্যা। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিতে বলেছে, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে স্ট্যামিনোড। ওকে, তো এই ছিল আজকের আমাদের 25টা কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই অবশ্যই যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলোর অ্যান্সার নিচে করো, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো আউট অফ 25 তোমরা কে কত পেলে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।